আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আছেন আপনারা? পুরাতনদের মধ্যে কাউকে দেখছি না। পুরাতন কিন্তু জয়েন হন নাই। এই তো রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার রাসেল সাহেব আসছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন না ডাক্তার সাহেব? জি 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 আছি হুজুর। আপনি আমার আগে চলে আসলেন কিভাবে? আমার তো ঘড়িতে এখনো সময়ই হয়নি। আমার ঘড়িতে সময় হয়ে গেছে তো এই জন্য আমি চলে আসছি। দিয়ে সব মিলে ভালোই আছেন তাহলে আপনারা না? জি হুজুর জি। তাহলে স্ক্রিন কি শেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন? দেখেন তো। না, শেয়ার হয়নি। হয়নি এখনো? জি না। আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এবার হয়েছে? জি। আচ্ছা এবার কি দেখতে পাচ্ছেন না? জি। আচ্ছা আবার কে পড়া শোনাবে দেখি, কে পড়া শোনাবে? কে শোনাবে? কে আছে এরকম পড়া শোনাবে? আলা আহাদুম মিনকুম ইস্তাতিউ ইসমিঈ। আচ্ছা ঠিক আছে হুজুর, দেখি চেষ্টা করে যাই। আচ্ছা ফাসরা আচ্ছা ওয়ালা তাখাফ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন, এখান থেকে শুরু হবে পরিচ্ছেদ। ইসমে মুরাবের প্রকারভেদ। আল ইসমুল মুরাব আলাই নাও নাও আইনে, অর্থাৎ ইসমে মুরাব দুই প্রকার। প্রথম প্রকার মুনসারিফ ওহুয়া, আর তা হলো মা লাইসা ফিহি, যার মধ্যে থাকবে না সাবাবানে দুটা সবব, আও ওয়াহিদুন এবং একটি অথবা একটি, ইয়া কৌমু মাকা মাহুম মাহুমা, যার দুইটি স্থলাভিষেক হয়, দুটির স্থলাভিষেক হয় মিনাল আজবানে তাসআতি, নয়টি সবব হতে। যেমন জায়দিন জায়েদ, ওয়া ইউসাম্মাইয়া, আর একে বলা হয় ইউসাম্মাইয়া, একে বলা হয় আল ইসমাল, আল ইসমাল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন। ওয়া হুকমু, অর্থাৎ মুনসারফের হুকুম হলো এই, আন ইয়াদখুলাহু, তাতে প্রবেশ করবে হারাকাত সালাসু সালাসু, তিন রকমের হরকত, মা আ তান তান তানাই ইবনে তানভিন সহ। তাকুলু, তুমি বলবে যা আনি জায়দুন, জায়েদ আমার নিকট, জায়েদ আমার নিকট এসেছে, জায়েদ এসেছে। ওয়া রায়তু জায়দান, এবং আমি জায়েদকে দেখেছি। ওয়া মারাতু জায়দিন, এবং আমি জায়েদ অতিক্রম করেছি জায়েদের পাশ দিয়ে। ওয়া গায়রু মুনসারিফ, দ্বিতীয় প্রকার গায়রে মুনসারিফ ওহুয়া, আর তা হলো মা ফিহি সাবাবানে, যার মধ্যে বিদ্যমান থাকবে দুটি সবব, আও ওয়াহিদুন মিনহা, এবং সে গুলোর মধ্যে হতে এমন একটি, ইয়াকুমু মাকা মাক্কা মাহুমা, যার দুটোর স্থলাভিষিক, ওয়াল আসবাবু,
তাসআতু, আর সবব 9টি। ইয়া তা হলো আল আদলু, আদল, ওয়াল আসফু, ওয়াসব, তানিসু, তানিস, ওয়াল মারিফাতু, মারিফা, ওয়াল উজমাতু, উজমা, ওয়াল জমাউ, জমা অর্থাৎ বহু বচন, ওয়াল তারকিবি, তারকিব, ওয়াল আলিফু, ওয়াল নুন জাহিদাতানে, জাহিদাতানে অর্থাৎ অতিরিক্ত আলিফ নুন, ওয়া ওজনুন ফিল, ফিলি ওজনে ফেল এবং ফেলের ওজন হওয়া। এর হুকুমটা কি পড়বো হুজুর? ওয়া হুকমুহু, তার হুকুম হলো আল্লাহ ইয়াক, আল্লাহ ইয়াত ইয়াত খলাহুল কাসরাতু, এতে জের প্রবেশ করবে না, তানাইবনে এবং তানভিন, ওয়া ইয়াকুনা ফিহি মাউদি জররা, এবং জেরের স্থলে হয়ে থাকে মাফতুহান আবাদান, সর্বদা জবর। তাকুলু, তুমি বলবে যা আনি আহম্মদ, আমার নিকটে আহম্মদ এসেছে, ওয়া রায়তু আহম্মাদান, আর আমি আহম্মদকে দেখেছি, ওয়া মারাত্তু বিজ আহম্মদ, আমি আহম্মদের পাশ দিয়ে অতিক্রম করেছি। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সাহস করে পড়ছে ডাক্তার সাহেব। আর কে আছে এরকম পড়বে? তামজিদ, তামজিদ সাহেব আপনি পড়েন। আমি ক্লাসে ছিলাম না, পড়া ধরতে পারতেছি না তো, ধরতেছি না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কে আছে একটু সহায়তা পারবে? কেউ আছে? নাহলে পড়া শুরু করে দিব, পড়া দিয়ে দিব। আচ্ছা, তাহলে পড়া দিয়ে দে। হ্যাঁ, তাহলে গায়রে মুনসারিফ কাকে বলা হয়? এখান থেকে পড়া আরম্ভ করলাম, সবাই শুনতেছেন? জি আচ্ছা, হুজুর, আপনার কিতাব দেখা যাচ্ছে না তো। না, কিতাব দেখতে পাচ্ছেন জাহিদুল ভাই? হ্যাঁ কিতাব বের করছি। এখন দেখতে পাচ্ছেন কিতাব? জি জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন সবাই দেখতে পাচ্ছেন নাকি? একটু মিউট অন করে বল। আচ্ছা, এখান থেকে আলোচনা বলা হয়, যার মধ্যে এই 9 সবব থেকে 2 সবব পাওয়া যাবে, যেমন একটি সবব যা 2 সববের স্থলে স্থলাভিষিক্ত, 2 সববের কায়নাম, এটাকে গায়রে মুনসারিফ বলা হয়। এর 9টা সব কি কি বলছে? আদল, ওয়াসফ। কথা বোঝা যাচ্ছে না। আর যদি একটা পাওয়া যায় তাহলে গায়রে মুনসারিফ হবে না। তবে এমন কিছু সবব আছে যে একটাই 2টার কায়েম মুকাম, ওই সময় আবার গায়রে মুনসারিফ হবে। এখন তাহকিকান আও তাকদীরান, আদল বলা হয় হুয়া হুয়া তাগায়ুরু লফজ, লফজ পরিবর্তন হওয়া, মিন সিগাতিল আসলিয়া, তার মূল সিগা থেকে। আসলিয়া মানে মূল, আসলিয়া মানে তো সিগা, তার মূল সিগা থেকে লফজ তাগায়ুর হওয়া, পরিবর্তন হওয়া, ইলা সিগাতিন উখরা, অন্য সিগা থেকে, মূল সিগা থেকে অন্য একটা সিগার দিকে কোন লফজ পরিবর্তন হওয়াকে আদল বলে। হুজুর, ঠিক আছে, এটা এখান থেকে, এটা এটা কি যে আম্মাল ফাদলু এখান থেকে পড়াচ্ছেন? আম্মাল আদলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মাল জি জি, আদল বুঝতে এখান থেকে পারছি। 14 নম্বর পৃষ্ঠা। জি জি, জি 14 ধরতে পারছি। জি। সেকেন্ড নম্বর লাইন।
জি জি আমার মাউস মাউস হুম। স্লো উঠছে দেখেন। জি আমি ধরতে পারছি পড়া। আচ্ছা, তো এই আদল কাকে বলা হয় প্রথম বলতেছে আদল, ওই যে 9টা সবক বললো না গায়রে মুনসারিফের জন্য 9 সবক থেকে 2 সবক হতে হবে। এখন 9টা সবক কি কি এবং বিস্তারিত আলোচনা করছে এখানে। যে আদল বলা হয় ফাহুয়া তাগায়ুরুল লফজি মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা। কোন লফজ সিগা থেকে, আসলিয়া মানে মূল, আসলিয়া মানে সিগা, কোন লফজ মূল সিগা থেকে অন্য সিগার দিকে পরিবর্তন হওয়া, এটাকে আদল বলা হয়। যেমন যেমন ওমর এই শব্দটা আমির একটা মূল শব্দ থেকে পরিবর্তন হয়ে আসছে, তাহলে আমের এই মূল সিগা থেকে ওমর এই সিগার দিকে শব্দটা পরিবর্তন হয়ে আসছে। এজন্য এই ওমর এই শব্দটা হলো আদল। তাহকিকান আও তাকদীরান, এটা তাহকিকি ভাবে হতে পারে, তাকদীরি ভাবে হতে পারে। যে এটা পরিবর্তন হওয়ার উপরে যদি দলিল থাকে, যে এই লব্জটা অমুক লব্জ থেকে পরিবর্তন হয়ে আসছে, এর যদি দলিল থাকে তাহলে সেটাকে তাহকিকি বলা হবে। আর যদি কোনো দলিল প্রমাণ না থাকে তাহলে সেটাকে তাকদীরি বলা হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন প্রমাণ আছে প্রমাণ নাই, প্রমাণ থাকলেও তাহকিকি, প্রমাণ না থাকলে তাকদীরি। একটা উদাহরণ বলতেছে, যেমন দেখেন যে ওমারু শব্দটা আমিরুন থেকে যে পরিবর্তন হয়ে গেছে তার পক্ষে কোনো দলিল নাই, এজন্য এটা হচ্ছে তাকদীরি পরিবর্তন হয়েছে। আর একটা আছে দেখেন সালাসাতুন, এই দেখেন দেওয়া আছে কাসুলাসু ওয়া নাসলাস, এই সুলাসু, এই সুলাস এই শব্দটা সালাসাতুন সালাসাতুন থেকে পরিবর্তন হয়ে আসছে। আচ্ছা, যখন এই যে সুলাসুটা যে সালাসাতুন সালাসাতুন থেকে রূপান্তরিত হয়ে আসলো, এর একটা দলিল আছে। কি দলিল? যে সুলাসু মানে হচ্ছে 2 3 3, মাসনা মানে 2 2। এই যে কোরআন শরীফে আছে না যে আমাদের পুরুষদের বিয়ের অনুমতি যেটা দিয়েছে আল্লাহ তাআলা 4 জন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 2 জন 2 জন 3 জন 3 জন 4 জন 4 জন করে বিবাহ করো। এই যে মাসনা মানে 2 2, সুলাসা মানে 3 3, রুবা মানে 4 4, এই যে অর্থ টাকরার হচ্ছে 3 3, দুই রকমের অর্থ করলাম, 3 3 ডাবল অর্থ করলাম। একটা কায়দা আছে, একটা নীতি আছে যে যখন কোনো অর্থ তাকরার হবে তখন বুঝতে হবে সেখানে লব্ধটাও তাকরার আছে। এটা আরবি বলা হয় তাকরারুল মাআনি ইয়াদুল্লু আলা তাকরারিল মাবানি, যে কোন অর্থ তাকরার হওয়াটা লব্জ তাকরার হওয়ার উপরে দালালত করে। তো যেহেতু অর্থ এখানে তাকরার হচ্ছে, 3 3 বলা হচ্ছে, তাহলে বুঝতে হবে এখানে লব্জ আছে 2টা, সালাসাতুন সালাসাতুন। তাহলে এই সুলাসুটা সালাসাতুন সালাসাতুন থেকে পরিবর্তন হয়ে আসছে, এই যে একটা পরিবর্তন হয়ে আসার দলিল পাওয়া গেল। এই জন্য এই তাগায়ুর বা এই পরিবর্তনের নাম হলো আদলে তাহকিকি। আর যেটা কোনো প্রমাণ নাই, যেমন ওমারুটা আমের থেকে পরিবর্তন হয়ে আসছে, এটা কোনো প্রমাণ নাই, এটা আমরা শুনে শুনে অর্জন করছি, এই জন্য এটার নাম হলো আদলে তাকদিরি। তো যেভাবেই হোক একটা লফজ আরেকটা লফজ থেকে যদি কোনো পরিবর্তন হয়ে আসে, মূল সিগা থেকে আরেকটা সিগা থেকে পরিবর্তন হয়ে যায়, সেটাকেই বলা হবে আদল। ঠিক আছে? এটাই বলতেছে এখানে তাগায়ুরু লফজু মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিল উখরা তাহকিকান আও তাকদিরা। কোন লফজ মূল সিগা থেকে অন্য সিগা থেকে পরিবর্তন হওয়া তাহকিকি ভাবে অথবা তাকদিরি ভাবে। এতটুকু সবাই শুনতে পাইছেন, বুঝছেন? দেখেন, কথা বলেন, মিউট অন করেন এখন। জি হুজুর। জি আচ্ছা, বলতেছে ওয়ালা ইয়াজতামিউ মা ওজনিল ফি'লি আসলান, এটা কখনো ওজনে ফেলের সাথে মিলিত হবে না। ওজনে ফেলের সাথে এটা কখনো কি হবে না? মিলিত হবে না।
কেননা আদলের যে ওজনগুলো এগুলো 6টা ওজনের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে? সেগুলো হলো 6টা ওজনের মধ্যেই সীমাবদ্ধ। এজন্য এই 6টার বাইরে এই ওজন আদল হবে না। আর এই 6টা ওজন এটা ফেলের মধ্যে পাওয়া যায় না। এজন্য ফেল এর মধ্যে আদল কখনোই হবে না। এজন্য বলছে যে ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফিল আসলান, যে আদল ওজনে ফেলের সাথে কখনোই জমা হবে না, একত্রিত হবে না। কারণ আদলের যে 6টা ওজন আছে, যে 4 নম্বর হাসিয়ার মধ্যে দেওয়া আছে যে আওজানে আদল দরশাস মাহসুরাস, যে আদলের ওজন ফেলের মধ্যে সীমাবদ্ধ। কেন শায়ের নিজামের মধ্যে, কবিতার মধ্যে নিয়ে এসেছেন কি আদল রাবা তামামে তো সসমার 6টা গণনা করা হয়। মাফআল, ফাআল, হ্যাঁ, মাসলাস, তুলাস, ফুআল, তুলাস, এই যে হবে দেওয়া আছে। কুতাম, ফাআলি, সাহারি, এভাবে করে 6টা ওজন দেওয়া আছে। এগুলো বিভিন্ন যে সরা বা নোট আছে, নোটের মধ্যে দেখে নেবেন, ঠিক আছে? যাই হোক, এতটুকু বুঝলেন যে আদলের ওজন হলো 6টি, আর এই 6টা ওজন ফেলের মধ্যে পাওয়া যায় না। এই জন্য ওজনে ফেলের সাথে কখনোই আদল একত্রিত হবে না। ওয়ালা ইয়াজতামিউ মা ওজনিল ফিল আসলান, আর আদল জমা হবে না মা ওজনিল ফিলি, ওজনে ফেলের সাথে আসলান কখনোই। ওয়াজতামিউ মা আল আলামিয়া, আর আদল জমা হবে আলমের সাথে। যেমন উমারু, এটা একটা নাম, আলম মানে নাম, তো এটা আলমের সাথে, নামের সাথে তো জমা হবে। যেমন ওমার, ওমার এটা একটা নাম, একজন ব্যক্তির নাম। তো এটা এটা হলো একজন ব্যক্তির নাম, এখানে একটা নাম পাওয়া গেছে আর এখানে আদলও হয়েছে। কেন? ওমারুটা আমের থেকে পরিবর্তন হয়ে আসছে, এবং এটার কোনো দলিল নাই, নিচে দেওয়া আছে মিসাল আদল, আদলে তাকদিরি, এটা আদলে তাকদিরির মিসাল। কে বাজুর মানে সরব দলিল নাদারত, এটা গয়রে মুনসারিফ হওয়া ছাড়া কোনো দলিল নাই। মানে যে পরিবর্তন হয়ে আসছে, এই পরিবর্তন হয়ে আসার কোনো দলিল নাই। আচ্ছা, হুজুর, তার মানে এটা কি, এইটা কি পরিবর্তনটা শুধু ইসিমের সাথে হলেই হয়, এরকমই হ্যাঁ ধরা হ্যাঁ যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফেলের মধ্যে হবে না, এটা ইসমের মধ্যে হবে। না, ফেলের মধ্যে ইসমের তো মধ্যে যেহেতু ফেলের মধ্যে হবে হবে না, সেহেতু তাহলে ইসিমের মধ্যেই তো হওয়ার কথা, এইটাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, ইসমের মধ্যেই হবে, হ্যাঁ। আচ্ছা, তা যেমন ওমার এটা একটা নাম, ইসিম, ঠিক আছে? জি। তো এই ইসিম এগুলোর সাথে হবে। ওয়া মাআল ওয়াসফি, ওয়াসফের সাথে হবে। কাসুলাস ও মাসলাস, এই যেটা ওয়াসফ সবসময় কারো না কারো ওয়াসফ হয়, এটা সিফত হয়। 3, 4, হ্যাঁ, এরকম সিফত হয়। ও খারু অজুমাউ, এগুলো সিফত হয়। সবসময় আরবি ইবারতের মধ্যে দেখবেন যে এগুলো কারো না কারো সিফত হয়েছে, তাহলে এগুলো হলো ওয়াসফ। এগুলো হলো আদল, তবে এটা হলো আদলের তাহকিকি, আর এগুলো হলো আদলের তাকদিরি। এই গেল আদল। 2 নম্বর আম্মাল ওয়াসফ, ওয়াস ফালা ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি আসলান, ওয়াসফ এটা কখনোই আলমের সাথে একত্রিত হবে না, ঠিক আছে? ওয়া শারতুহু আন ইয়াকুনা ওয়াসফান ফি আসলি ওয়াজি, তবে এটা গায়রে মুনসারিফের আপনার সওয়াব হওয়ার জন্য শর্ত হলো আন ইয়াকুনা ওয়াসফান ফি আসলি ওয়াজি, এটা মূল আসলিল ওয়াজই মানে মূল গঠনেই এটা ওয়াসফ হওয়া শর্ত। মানে যখন সৃষ্টি করা হয়েছে শব্দটাকে, তখন এটা ওয়াসফ হিসেবে ব্যবহার করেই তাকে সৃষ্টি করা হয়েছে। এটাকে বলে আসলে ওয়াজার মধ্যে ওয়াসফ। মানে যখন শব্দটা তৈরি করা হয়, তখন ওটা ওয়াসফ হিসেবেই তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হলো মূল ওয়াজাগত ভাবে, সৃষ্টিগত ভাবেই সেটা ওয়াসফ। তাহলে এটা গায়রে মুনসারিফের সওয়াব হওয়ার জন্য শর্তই হলো যেটাকে মূল জাত মানে ওয়াজাগত ভাবেই তাকে ওয়াসফ হতে হবে, ঠিক আছে? আসওয়াদু ওয়া আরকামু গায়রু মুনসারিফিন, অতএব আসওয়াদ এবং আরকাম এই দুইটা শব্দ যদিও ওয়াসফ, কিন্তু এগুলো, হ্যাঁ, আসওয়াদ ওয়া আরকামু গায়রু মুনসারিফিন, অতএব আসওয়াদ এবং আরকাম এলা গায়রু মুনসারিফ। ওয়াইন সারা ইসমাইনিল হাইয়াতি, যদিও এই দুইটা এখন সাপের নাম হয়ে গেছে। লিইসালাতিহিমা ফিল ওয়াসফিয়াতি, যেহেতু এটা ওয়াসফের মধ্যে
মূল, কারণ এগুলো ওয়াসফ হিসেবে বানানো হয়েছিল। কালো হওয়া, সাদা হওয়া, ধোবলা হওয়া, আর কামান ধোবলা, চকরা বকরা রং যে হয়, আসওয়াদ মানে কালো। তো কালো এটা গুণ, একটা সবসময় এটা গুণ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আসওয়াদ মানে এখন সাপ, কালো সাপ, আর কামান ধোবলা সাপ। এই যে এখন সাপের যদিও নাম হয়ে গেছে, যদি এটা নাম হয়ে গেছে, এরপরও এটা গায়রে মুরসাল কেন? ওজনে ফেল হয়েছে এবং এখানে ওয়াসফ হয়েছে। ওই যে এটা মূল ওয়াজাগত ভাবে এটা ওয়াসফ, এজন্য যেহেতু সৃষ্টিগত ভাবে ওয়াসফ হওয়াটাই শর্ত, আর এই দুইটার মধ্যে যেহেতু সৃষ্টিগত ওয়াসফ পাওয়া গেছে, অতএব এগুলো গায়রে মুরসালিফ হবে। ও আরবাউ ফি মারাতু বিনিসবাতিন আরবাইন, ঠিক আছে? এখানে আরবাইন শব্দটা মুনসারিফ, অথচ দেখেন মারাতু বিনিসবাতিন আরবাইন, এখানে আরবাইনটা নিসবাতিনের সিফত, তাহলে ওয়াসফ হলেই তো এটা গায়রে মুনসারিফ হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে মুনসারিফ না, এটা মুনসারিফ। তাহলে কেন হলো না এটা? কারণ হলো এটা মূল ওয়াজাগত ভাবে আরবাউন শব্দটা ওয়াসফ হিসেবে তাকে তৈরি করা হয়নি। যদি এখানে ওয়াসফ হিসেবে সিফত হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু সৃষ্টিগত ভাবে তাকে আপনার ওয়াসফ দিয়ে বানানো হয়নি, এই জন্য এটা মুনসারিফ। এটা বলছে মা আন্নাহু সিফাতুন ওয়া ওয়াজনুল ফেলি, এটা ওজনে ফেল হয়েছে, সিফত হয়েছে, তার সত্ত্বেও এটা মুনসারিফ। কেন? লিআদামিল ইসালাতি ফিল ওয়াসফিয়াতি, ওয়াসফিয়াতের ক্ষেত্রে আসল না হওয়ার কারণে, কারণ তাকে সৃষ্টিগত ভাবে ওয়াসফের জন্য বানানো হয়নি, এই কারণে। বুঝছেন? এই এই গেল ওয়াসফ। 3 নম্বর, আর দিব না, এতটুকু থাকবে। দেখেন এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন। এই পর্যন্ত শুনতে থাক। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি হুজুর, অল্প অল্পই থাক হুজুর। হ্যাঁ, এই দুইটা হলে এর বাকিগুলো সহজ। এই দুইটা একটু কঠিন, আদল আর ওয়াসফ, এটা একটু আপনাকে আরো দেখতে হবে বাংলাটা, বা যেগুলো উর্দু সরা আছে, বাংলা সরা আছে, নোট আছে, এগুলো দেখবেন। আগামী সপ্তাহ আবার আপনাদেরকে দরকার হলে বলে সামনের দিকে যাব, কারণ এই দুইটা জায়গা একটু জটিল। বুঝছেন? হুম। তাহলে আপনারা পড়ে আসেন তাহলে আগামী সপ্তাহ, নাকি? জি। আর আলিরাজ, ডাক্তার সারাফাত, মুফতি সারাফাত, এরা কি বাদ আসবে না? আসবে বলছিল কয়েকদিন পরে করে সারাবাদ আলিরাজ ভাইয়ের ভাইয়ের সাথে সাথে কাল কথা কথা বলছিলাম। হয়েছিল, তো কি বলছে, আসবে না? ওনার জামিনা না বলছিল। আসা, না আসার হুম। মুভমেন্টটাই বুঝতে পারলাম একটু আর কি, কিন্তু উনি সরাসরি বলে নাই, ও কিন্তু ওনার কথার আচ্ছা। ভাবে আর কি বোঝা যায় আর কি। হুম। তারপরেও জানি না, ফিরতে পারে। হুম, হুম, হুম। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা তাহলে পড়েন। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার একটু পরে পড়ে আমি একটা হাতে দেখেন, হ্যাঁ? রাশেদ ভাই আপনার কাছে ওই আলিরাজ ভাইয়ের নাম্বার আছে? একটু দিন তো আমাকে। জি, আমার কাছে চাইলেন? জি, আমার কাছে চাইলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি হাজার গ্রুপে ব্যক্তি থাকে ঢোকেন। নাই? হ্যাঁ, জি। মোহাম্মদ সাহাদাত হুসাইন। হুম। তারপরে জান্নাতুন নেসা, রাশেদুল ইসলাম। লাব্বাইক। আচ্ছা, আব্দুল কাদের, নীলুফা জেসমিন, লাভলি। লাভলি আছে দেখেন, থাকে। আজিজুর রহমান, এস এম রিয়াজ, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ আলিরাজ, লাকি আক্তার, সাইদুর রহমান, আকমাল ফকির, শারাফাত,
আব্দুল্লাহ মিস্ত্রি, জাহিদুল ইসলাম, লাব্বাইক। জাকিয়া সুলতানা, মহিলাদের মধ্যে কেউ থাকলে আপনার হাত তুলেন। আয়েশা আক্তার, অনুপস্থিত দিয়ে রাখলাম। রাশি হুজুর। কাউকে পাইলে জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার, হাফেজ মোহাম্মদ বেলাল, বেলালও নাই। তামছিদ লাব্বাইক হুজুর। ছিল। আচ্ছা, আছি। জুনায়েদ সরকার। এত ছাত্র নাই, হায় হায়। ইমরান খান, আমিন হুসাইন খান। আমি তো কালকে থেকে ছিল। আজকে যে নাই, গুরুত্বপূর্ণ কিতাবে নাই। বা এটাতে এটা না থাকে সবগুলো থেকে কোনো লাভ নাই, এটা থাকলে সবগুলো থেকে লাভ আছে। ইয়াসিন আরাফাত নাই। ইমাম ইমাম হোসেন, লাব্বাইক। মোহাম্মদ ফরহাদ, আমানত আলী, লাব্বাইক। আচ্ছা, রেজওয়ান হোসেন শামীম, মমতা হেনা বিবি আছে? মমতা হেনা বিবি অনুপস্থিত দিয়ে রাখলাম। দেখেন তো কোনো মেয়ে হাত চাচ্ছে নাকি, তাহলে উনারটা দিতে হবে। হুজুর আমি 205 শাহাদাত। 205 শাহাদাত। জি। জি হুজুর। আচ্ছা, দাঁড়ান আসিয়া দেখে আক্তার নিন হাত আর কে তুলছে, কে আছে। জাকিয়া সুলতানা, লাভলি খাতুন হাত তুলছে। আচ্ছা, লাভলি আর কে? জাকিয়া, জাকিয়া জি। সুলতানা আর আসিয়া। আসিয়া, জাকিয়া আর হলো লাভলি। লাভলি। ঠিক আছে, এটা একটু দিয়ে দেই। হুম। হুজুর আকমাল ফকির আছি। আচ্ছা, দিচ্ছি আকমাল ফকির। আসিয়া আক্তার 281 না, দিয়ে দিলাম। আর একটা কে? জাকিয়া, জাকিয়া আর একটা লাভলি। আর একটা লাভলি। জাকিয়া আর আকমাল ফকির। জাকিয়া কই দেখলাম? জাকিয়া সুলতানা নাকি? জি জি, জাকিয়া সুলতানা। আচ্ছা, দিয়ে দিচ্ছি। লাভলি দেখলাম, কোথায় লাভলি? আকমাল ফকির দিয়ে দেই। লাভলি, এই যে শুরুতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু মুজাহারা করেন দেখি। মুজাহারা করেন আপনারা দেখি। আসিয়া দিছি, আপনার দিছি। আসিয়া দিয়েছি আপনার। আর হাত তুলতে হবে না, আপনার এখন একটু পরে। হুম। اسم المعرب علامة اسم المركب منصرف منصرف غير منصرف وهو ما ليس فيه سبب أو واحد يقوم مقامهما من الأسباب التسعة كزيد ويسمى اسم المتمثل.
প্রথম ব্যাপার হচ্ছে তারপরে আপনাদের নয়টি সবকের থেকে দুটি সবক বা একটি সবক যা দুটি সবকের স্থলাভিষিক্ত হয় বিদ্যমান থাকবে না বিদ্যমান থাকবে না ইসমে মুরাদ ওই সেসব মান মেলে কিন্তু বিভিন্নতার কারণে তিনজন সহ তিন রকম ভাষা প্রবেশ করবে এবং উদাহরণ হিসেবে তিনি বলবেন যা আমি জায়দিন রাআইতু যায়দান মারকুবু তৃতীয় হচ্ছে গায়রে মুনসারিফ এই এসব যার মধ্যে নয় শব্দের দুটি শব্দ অথবা দুটি শব্দ একটি শব্দ বিদ্যমান থাকবে আজকে কি নবম পাঠ থেকে দিছে পড়া এসব ভাই? জি, যেমন নবম নবম এটা কি প্রকার? নবম প্রকার না না, নবম প্রকার হয়ে প্রকার গেছে, যাবে নবম কেন? প্রকারের পরে। নবম প্রকার যাবে কেন? আপনি ইয়া ধরেন নাই পড়া? আমি যে গ্রুপে দিয়ে আগে দিলাম কোথায় থেকে, ফজলুলের পরের নেট থেকে পড়াটা নেট চলে গেছিল তো আমি আবার পরে জয়েন ও হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াটা হচ্ছে যে এই যে এখান থেকে আম্মাল আম, আদলু আম্মাল আদলু ফাহুয়া, এখান থেকে পড়া শুরু। টের পান নাই? মাল আদলু ফাহুয়া তাগায়্যুরুল লাফজ মিন সিগাতি আর আদলের যেটা পরিচয় আম্মাল আদলু ফাহু, হ্যাঁ? ইসমে আদলের পরিচয়। মুরাদের যে 9টি গায়রে মুনসারিফের যে 9টি সবব আছে তার মধ্যে প্রথম প্রকার থেকে শুরু। আরে ওইটা কই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেছে তো। ঠিকই বলছে ঠিকই বলছে। ওখান হ্যাঁ, থেকে। না ঠিক আছে, ওটা আছে গায়রে মুনসারিফের যে ও 9টি হ্যাঁ হ্যাঁ সবব হ্যাঁ, আছে সেই ঠিক আছে, সববের প্রথম নয়টার যে সববটি 9টার প্রথমটা আম্মাল আদলু থেকে শুরু। وهو ما ليس فيه سببان أو واحد জি জি يقوم জি مقامهما من الأسباب. হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম আম্মাল আদলু ফাহুয়া, এখান থেকে শুরু প্রথম সবকটা। প্রথম সববটা তার প্রথম থেকে আমাদেরকে দ্বিতীয় সবব মানে 2 নম্বর সবব পর্যন্ত কি করেছে, 2 নম্বর সববটা যেটা হলো একটা হচ্ছে আদলুন একটা ওয়াসফুন, এই দুইটা দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা বেশি পড়ে আসবেন। দুইটা আচ্ছা, একটা আমার 3 নম্বরটা সহ 3 নম্বরটা সহ। আচ্ছা, আমি আপনাদের যে কিতাবটি যেটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা কি মূল কিতাব? কোনটা? এই যে দুটা স্ক্রিনে স্ক্রিনে দেখা যায় এটা। আমাদের যে হ্যাঁ, এটা হ্যাঁ। মূল কিতাব। এটা জি পাওয়া জি যাবে জি, এটা কোথায়? এইটা সব জায়গায় পাওয়া যাবে, বিশেষ করে ঢাকা লাইব্রেরিতে বিভিন্ন লাইব্রেরি পাওয়া যাবে, হ্যাঁ, অথবা মানে মূল আমাদের কিতাব বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে মূল কিতাব আমার মানে এটা সুবিধায় ঢাকার মূল এখানে ঢাকার এক মূল কিতাব, এই তো হ্যাঁ হ্যাঁ, এটা। আপনি পিডিএফটার সাথে হেডার মিলাই নিবেন। আপনার কাছে পিডিএফ নাই? না, আমার কাছে পিডিএফ নাই বুঝছেন। এই পিডিএফ নাই কি আম্মা, কি কি বলেন আপনি? আচ্ছা, ম্যানেজমেন্ট আরেকটা বিষয়। আচ্ছা, আমি একটা বিষয় বলি। এটা হচ্ছে আমাদেরকে যে কিতাবগুলো পড়ানো হয়, অরিজিনাল যে কিতাবগুলো, এই কিতাবগুলো জি, কিভাবে সংগ্রহ করব? তার মাধ্যম দিলে আমাকে যেমন শোনেন, এই যে আলিম কিতাবগুলা দ্বিতীয় বছর বাংলাদেশের আমি আপনার কথা বুঝতে পারছি আমানত ভাই, সেটা হচ্ছে কি সব জায়গাতে যে পাওয়া যায়। এই কিতাবগুলা দ্বিতীয় বর্ষের কিতাবগুলা মাদ্রাসা কর্তৃপক্ষ জি
এই লিস্ট বুক লিস্ট দিয়ে দেন, কোন কোন কিতাব, কোন কোন লেখকের, কোন কোন প্রকাশনীর, হ্যাঁ কোন কোন প্রকাশনীর বই লিস্ট দিয়ে দেন। ওই লিস্ট অনুসারে আপনি বইগুলা বিভিন্ন লাইব্রেরি থেকে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ লাইব্রেরিগুলোর নাম এখানে আছে তো ম্যানেজমেন্ট, ওইখানে আছে তো। নাম লেখা থাকে। এখন আপনার যদি বিভিন্ন জায়গা থেকে এটা কালেকশন করতে সমস্যা হয়, তাহলে আপনি মাদ্রাসা কর্তৃপক্ষকে বললে পরে ওনারা ওই টোটাল বই সেটের দাম নির্ধারণ নিচে লিখে দেয় যে এই বইগুলা মোট এত টাকা দাম, মানে পার পিস প্রত্যেকটা বইয়ের কোনটার কত দাম সেটা লিখে দেয়। ওইগুলা আপনি আমি ওখানে একটা লিস্ট পাইছিলাম 10টা বইয়ের পাইছিলাম। তো আমার হচ্ছিল এগুলো কোন কোন গুলো লাগে। এখন আমি তো বুঝতে পারি নাই যে আসলে আমাদের কোন সাবজেক্ট গুলো পড়াছে। আমার মনে না। হয় যেহেতু আমরা এখানে আছি, তো আমি যদি বলি যে আমার এই বর্ষে এগুলো কত লাগবে, ওগুলো দিলে আমাকে যদি দিয়ে দিত তাহলে বেশি উপকার হইতো। না না, আপনাকে যে সিলেবাস যে বুক লিস্ট দেওয়া হয়েছে মোটগুলা বই পড়ানো হবে, মোটগুলা বই পড়ানো হবে। ওখানে না পড়ানো কোনো বই নাই, বরং একটা বই আরো বেশি পড়ানো হচ্ছে, সেটা এসো আরবি শিখি, এই তৃতীয় বর্ষে আসি। হ্যাঁ, তো ওই যে বইগুলা লিস্ট দেশে প্রত্যেকটা বই পড়ানো হবে, প্রত্যেকটা বই। জি। তো আপনি ওই বইগুলা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে নিলে পরে আপনার ঝামেলা করতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না, হ্যাঁ ঝামেলা করতে বুঝছেন? হবে। এখন বিষয় হচ্ছে ওরা বলতে চাচ্ছে আপনি কোন কোন বইগুলো নেবেন, এইটা আমি তাদেরকে বলতে পারতেছি না। না, আপনি ওই সিলেবাসটা বললেন যে এইখানে আপনি বলবেন যে দ্বিতীয় বর্ষের যে সিলেবাস আছে সেই সিলেবাসের বইগুলা দেন, শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ রফিক। এটা আচ্ছা আমি ফোন করে বলবো, আচ্ছা ওখান থেকে বলে কালেক্ট করে নেবো অরিজিনাল বই। এখন এর মধ্যে যদি শোনেন, এর মধ্যে যদি আপনার কাছে কোনো বই যদি সংরক্ষণে থাকে, সেই বইটার নাম বাদ দিয়ে বাকি বইগুলোর নাম বলে দিবেন ওই সিলেবাস থেকে, যে এই দুইটা বই বাদে সিলেবাসের সকল বইগুলা দেন। না আমার কাছে এখানে যেসব বইগুলো আমাকে মাদ্রাসা পড়ানো কর্তৃপক্ষের কাছ হয় থেকে পড়ছে সেগুলো নিলে পরে অধিকাংশ আমরা বই- ঝামেলা। হ্যাঁ ঝামেলা মুক্ত থাকি। আমার কাছে আছে এগুলো সবই হচ্ছে আরবি বাংলা কপি, এটা হচ্ছে একবারে অরিজিনাল কপি। এখানেও ঠিক আছে, কিন্তু কিছু শব্দ অতিরিক্ত আছে যেটা ওখানে দেখলাম না, নাই। এই জন্যই তো ওই ওই যে আচ্ছা সিলেবাসে তাহলে যে আমরা বইগুলোর নাম দেওয়া হয়, যে যে হ্যাঁ প্রকাশনীর হ্যাঁ নাম দেওয়া হয়, এইটা জি কিনলে পরে, যেহেতু আমরা অনলাইনে পড়ি, তো এই জন্য সেম টু সেম বই না হলে পরে আপনি সমস্যায় পড়বেন। আর অফলাইনে থাকলে পরে হয়তো একটা জি দেখতেছেন এরকম দৌড়ায় যায়, আমার উস্তাদের কাছে জানতে সমস্যা, পারবেন হ্যাঁ যে হ্যাঁ এটা হ্যাঁ এরকম হলো কেন। জানতে পারছেন, হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে। আচ্ছা, ঠিক আছে আমি ফোন দিয়ে এটা জেনে নেব, কারণ আমার কাছে আছে সবগুলো কালেক্ট আছে, কিন্তু সব কিছু কম বেশি হয়েছে। বই তো ভাই প্রচুর বই লাগে লেখাপড়া করতে, ধরেন একটা বই তো তার হয় না। হ্যাঁ এই যে আপনি যদি হিদায়াতুন নাহু বইটা দেখেন, কয়েকটা রাইটারের বই নিয়ে পড়তে হয়, তারপরেও বুঝি না। রাশিদ ভাই, জি, বাংলা এটা একটু ফটো দেখতে পারি? বাংলা হ্যাঁ, এখানে আমার তো একটু বাংলা পাইছি এখানে, দেখেন। কোনটা দেখাবো? মুনসারিফ। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাহুয়া তাগায়্যুরুল লফজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? হচ্ছে শব্দগত শব্দ তার মূল রূপ থেকে হওয়া, অন্য রূপে প্রকাশ্য ভাবে অন্য রূপে জি সবাই ভালো আছেন? কখনো হয়। জি জি, বড় হুজুর বলছেন। জি জি, যে বলছিলাম আজকে কি ক্লাস হয়েছে আপনাদের? একত্রিত হবে না। ক্লাস আলাম ক্লাস শেষ হয়েছে, নিয়া শেষ না, কিন্তু আমাদের মানে তাকরার করার কথা বলছে হুজুর। ও, তো আপনাদের হুজুর কি 1 ঘন্টা ক্লাসে থাকেন না আগে চলে যান? না, হুজুর ক্লাসে না, আছে, 1 ঘন্টা লাইনে থাকে। আছে, উনি লাইনে আছে, আমাদের কথা শুনতেছে। জি জি, মাসুদ সাহেব হুজুর আছেন? এখন বাইরে হচ্ছে মনে হয়। হুজুর কি লাইন থেকে বের হয়ে গেছে নাকি? হুম, তো আপনাদের কয়টি পড়া দিয়েছে? 1 পৃষ্ঠা না 1.5 পৃষ্ঠা? দুইটা
মানে ইয়া পড়ায় দুইটা সবক পড়ায় দিয়েছে। জি জি জি, দুইটা সবক পড়িয়ে দিয়েছেন, ঠিক না? জি আহ, দিয়ে আপনাদের তাকরারে দেওয়ার পর উনি চলে গেছেন হয়তো। এই মাত্রই ছিল, আমরা পড়ার কথা বলতেছি, উনি বলে উঠলো যে এইরকম কথা বলে উঠলো, এখন দেখছি লাইনে উনি নাই, হয়তো লাইন কেটে গেছে কিনা বলতে পারতেছি না। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদল 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 আদল। জি ভাই, কি যেন বলতেছিলেন আমজিদ ভাই? আমি রূপান্তরিত, আদলুন মানে আদল, আদলুন মানে রূপান্তরিত, ওয়াসফ মানে গুণ। জি 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 জি, আদল এবং ওয়াজলু দুইটা সবক। জি, একটা হচ্ছে রূপান্তরিত, একটা হচ্ছে গুণ। আচ্ছা, এখানে যেটা আমরা করতেছি রূপান্তরিত, অর্থাৎ হচ্ছে সাধারণত ফেল রূপান্তরিত হয়, সরফ হয়, পরিবর্তন হয়। ফেল, আমিলের বিভিন্নতা ফেলটা পরিবর্তন হয়। যে আমরা যে পড়ছি যে ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলনা, ফাআলতা, যে পরিবর্তন হয়ে যায়। তো এখানে বলছে আদল হচ্ছে শব্দগত তার মূল রূপ থেকে অন্য রূপে প্রকাশ্যভাবে কিংবা অপ্রকাশ্যভাবে পরিবর্তিত হওয়া, আর এটা কখনো ওজনে ফেলের সাথে একত্রিত হবে না। তার মানে এমন এসএম যেটা পরিবর্তন হয়, সেই এসএম কে আদল বলে, নাকি এটা বোঝানো যাচ্ছে না? জি বলা যায়। জি হ্যাঁ, বলা যায়, মানে এমন এসএম যেটা পরিবর্তন হয় এবং মূল রূপ থেকে। এই ক্ষেত্রে নামবাচক ইসেম গুলাই সাধারণত এরকম হয়। নাম বাচক, নাম বাচক ইসেম গুলো। জি, এখানে যেরকম বলা হয়েছে যে গায়ের মুনসারিফ সবব আদল এবং ওজন ফেল, ওজনি ফেল একত্রিত না হওয়ার কারণ হচ্ছে কি, আদলটি মুনসারিফ, গায়ের হ্যাঁ মুনসারিফ হ্যাঁ এর সবক হয় হয়ে কখনো ওজন ফেলের সাথে মিলিত হয় না। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এমন না হওয়া যে কোনো ইসিমের মধ্যে গায়ের মুনসারিফের একটি সবব ও আদল এবং অন্যটি হলো ওজনে ফেল। কেননা আদলের মোট 6টি ওজন রয়েছে, তাদের কোনোটাই ওজনে ফেলের সাথে সাদৃশ্য রাখে না। মানে এই ছয়টা কখনোই আপনার ওর সাথে মিলিত হতে হতে পারে না ওজনে ফেলের সাথে। যদি বিষয়টা আদলের বাংলা 6টি, বললাম, আদলের কিন্তু বিষয়টা 6টি। কঠিন আছে একটু। হ্যাঁ, কঠিন। এখানে হচ্ছে আদলের যে 6টি ওজন আছে, সেটা আছে ফাআলু, ফাআলু, মাফআলু, ফাআলু, মাফআলুর কিছু ওজন আছে। হ্যাঁ, এক ফুয়ালু, নম্বর আছে ফুয়ালু, ফাআলু, মাফালু, মাফালু, আর ফুয়াল, মাফআলু, এদিকে ফাআলু, কাফালু না না কাপ, ফাআলু, আর তাফালু। আছে না ফাআলু, হ্যাঁ, ফাআলু, ফাআলি, ছোট লেখা তো, চোখে আর পড়ছে না। ফাআলু। হুম, না, এখানে এই তো হ্যাঁ, 6টা মোট এখানে আছে, আছে 6টা। 6টি। হ্যাঁ, 6টা। একটা 6টি। আছে ফাআলু, আর একটা আছে মাফআলু, একটা আছে ফুআলু, একটা আছে ফাআলু, ফুআলু, ফাআলু, ফাআলি, ফাআলু। অর্থাৎ ফুআলু এর উষ্ণ হচ্ছে উহাদু, হুনাউ, খালাসু, রুবাউ, হামাসু, হামাসু, নাকি হুমাসু, দেখো খমাসু, খমাসু, খমসুন মানে তো 5। এই 5 থেকে খমসুন থেকে কি খমাসু হয়ে গেছে? হ্যালো, আমার কথা শুনছেন? হ্যালো, 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 কোনটা পড়তেছেন আপনি? হ্যালো। জি হ্যালো, শুনতেছি। জি তামজিদ ভাই। জি, ওই যে আপনি মানে পড়তেছেন? আমাদের এখানে যে 5টি যে সংখ্যা আছে, যে আহাদুন, ইসনান, সালাতুন, রুবাউ, খামসুন,
এটা হচ্ছে পরিবর্তন ঘটছে। আমস, ফাআল, আমস, وعل 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 مفعل 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 وعل 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 مفعل 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 فعل 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 مفعل 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 فعل 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 سحر سحر فعل 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 مفعل فعل مفعل فعل 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 فعال فعل فعال فعل فعال فعل فعل فعال فعل فعل فعال فعل فعل فعال فعل 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 مفعل فعل এটা কেমন যেন একটা এলোমেলো করে দিয়েছে জিনিসটা তো একই فعال 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 مفعل 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 এক নম্বর فعال দুই নম্বর مفعل এক নম্বর فعال فعال তিন নম্বর فعال فعل তিন নম্বর فعل তিন নম্বর فعل فعل مفعل فعل فعل ثلاثة فعل غير منصرف السبب وحصل اسم فعل একত্রিত না হওয়ার কারণ আদৌটি منصرف السبب হয়ে কখনো اسم এর সাথে মিলিত হয় না অর্থাৎ এমন না হওয়া যে কোনো ইসম এর মধ্যে গয়র মুনসারিফের একটি সবব হলো এবং অন্যটি হলো ওসমে ফেল মানে আদল এর মোট ছয়টি গ্রহণ রয়েছে আদলের মোট ছয়টি অধিংশ তাদের ওসমে ফেল এর সাথে সাদৃশ্য রাখে ওজন ওজন গুলো হচ্ছে ওজন আদল আলাম এর সাথে একত্রিত হয় আদল শব্দটি আলাম বা নাম তথা মাআরিফা শব্দের সাথে মিলিত হয়ে গয়রে মুনসারিফ হয় গয়রে মুনসারিফ হয় যেমন আমারও এটি আমির হতে পরিবর্তন হয়ে এসেছে আমির আমির হতে পরিবর্তন আদল ও আলাম এই দুটি শব্দ মিলিত হচ্ছে আলাম মানে নাম আর আদল মানে গঠন أما العدل فهو تغير لفظ من شكل أصل إلى صفة أخرى أما حرف تفسير عدل مبتدأ هو مبتدأ تغير خبر তাকদীরি তাকদীরি এমন আদলকে বলে যা মুতাআদ্দিল আনহু অনুমান নির্ভর বা কল্পিত বাস্তবে তার কোনো রূপ নেই কল্পিত যা আসলে তার কোনো রূপ নেই গয়রে মুনসারিফ পড়া দলিল ব্যতীত মাকবুল আনহু এর অস্তিত্বের উপর কোনো দলিল নেই যেমন আমারও ও ইস্তেকার
আরব কোন এ শব্দ দুটিকে বৈধমূল করে থাকে, কিন্তু এদের মধ্যে আলামিয়াতি ছাড়া অন্য কোনো শব্দ নেই। নিয়ম অনুযায়ী এ ধরনের একটি সবক দ্বারা বৈধমূল সাব্যস্ত হয়নি। তৃতীয় সবক হিসেবে ধরে নেওয়া হয়েছে। অতএব এ ধারণা করা হয় যে আমির ও জাকির শব্দ দুটি হতে পরিবর্তিত হয়েছে। তাই আদল ও আলম এই দুটি শব্দের সমন্বয়ে শব্দ দুটি গয়রমুনসারিফ হয়েছে। এমনি ভাবে আদলের তাকদীরি হিসেবে নিম্নের শব্দাবলী গয়রমুনসারিফের আওতাভুক্ত, যেমন গয়রমুনসারিফ রাজুলুন, সুফানুন, সুফানুন, রাজুলুন, সুফান, সুফান, সুফান। والأسباب التسمية সবক আর 9টি সবব বা কারণ হলো: এখানে হাবলুন, এখানে হাবলুন 2 নম্বর, ওয়াসফুন, হাবলুন, ওয়াসফুন, হাবলুন, ওয়াসফুন, হাবলুন, হাবলুন, ওয়াসফুন, হাবলুন, ওয়াসফুন, ওয়াত্তানি, 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 ওয়াত্তানি। والمعرفة والتعريف স্ত্রীলিঙ্গ হওয়া, والتعنيف স্ত্রীলিঙ্গ হওয়া, والمعارف নির্দিষ্ট হওয়া, والعجمة অনারবীয়, والجمع বহুবচন, والتركيب যৌগিক হওয়া, والألف والنون زائدتان، والألف والنون زائدتان, আলিফ ও নুন অতিরিক্ত, আলিফ ও নুন যুক্ত হওয়া, وأصل فعل, وأصل فعل, فعل أصل هوا فعل, والوصل فعل أصل فعل, والأصل فعل أصل فعل هوا, أصل فعل هوا, أصل فعل هوا. أن لا يدخل الخم, لا يدخله الكسرة والتنوين, ويكون في موضع الجر مفتوحا أبدا. تقول বলবে জাআনি আহমাদু, রাআইতু আহমাদা, মারারতু বিআহমাদা। গয়রে মুনসাফের হুকুম, তার হুকুম হলো এই যে এতে জের ও তানবিন প্রবেশ করে না, এতে জের আর তানবিন প্রবেশ করে না, এবং কাসরা এই স্থলে সর্বদা হয়ে থাকে। যেমন তানবিন জাআনি আহাদু, রাআইতু আহাদা, মারারতু বিআহাদা। আদল এর পরিচয়: আদল হচ্ছে শব্দ তার মূল রূপ থেকে অন্য রূপে প্রকাশ্যভাবে আদল হচ্ছে এমন শব্দ এমন শব্দ তার মূল রূপ থেকে অন্য রূপে প্রকাশ্যভাবে কিংবা অপ্রকাশ্যভাবে পরিবর্তিত হয়। প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তিত হওয়া, এমন মূল রূপ থেকে আদল হচ্ছে এমন শব্দ যার মূল রূপ থেকে আদল হচ্ছে এমন শব্দ তার মূল রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়া। আর এটা কখনো প্রশ্নে